গুড আফটারনুন বন্ধুরা। দেখো, ডায়মন্ড হারবার চলে গিয়েছিলাম কাল। গঙ্গার পাড়ে বেশ অনেকক্ষণ সময় ঘোরাঘুরি করা, চা খাওয়া, ভিডিও করা, সব কিছু করে তারপরে আমরা আমাদের কাজে চলে গেলাম। আসলে আমরা গিয়েছিলাম মাছ কিনতে। এই আরতি, তুমি দেখে ঠিক করো আগে। এগুলো কত করে? আমাদের এক পরিচিত দাদা আছেন ডায়মন্ড হারবারে, যার ডায়মন্ড হারবারে মাছের আড়তে ওনার নিজস্ব আড়ত আছে আর কি। তাই ওনার মাধ্যমে ওখান থেকে আমরা ইলিশ মাছ কিনে নিলাম। আমি আর আরতি কিনে ওখান থেকে আমার মামা শ্বশুরের বাড়ি চলে গেলাম। আমার মামা শ্বশুরের বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবারের সরিষা আশ্রমে। এই যে এ হচ্ছে আমার যা আর আমার দেওরের ছেলে। ওদের সঙ্গে দেখা ঠাকা করে বাড়ি চলে এলাম। এই দেখো, সেই আনা ইলিশ মাছ আজ সকালে খুব সুন্দর করে কেটে নিলাম নিজে হাতে। আরতি ওখান থেকেই কেটে নিয়ে এসছে, কিন্তু আমি বাড়িতে এসে নিজে নিজে কেটে নিয়েছি। কারণ কেমন পিস করব না করব সেটা আমি ভাবলাম যে নিজেই ঠিক করি। তার জন্যে বাড়িতে এসে মাছ একদম বটি দিয়ে বসে নিজে হাতে কেটে তারপর ভাপা বানালাম। ভাপাটা একটু অন্যরকম করে বানালাম। এমনিতে সবসময় ভাতের মধ্যে দিয়ে বা জলের ওপরে কৌটোতে ফুটিয়ে করি। আজ আর সেগুলো করলাম না। আজ একেবারে কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াতে তেল কালো জিরে দিয়ে আর মাছটাকে সর্ষে পোস্ত গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল নুন হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে একেবারে তেলের মধ্যে দিয়ে ঢেকে দিয়ে ভাপা করে নিলাম। কিন্তু এইভাবে করলেও স্বাদটা কিন্তু বেশ ভালো হয় খেতে। তোমরাও কখনো এরকম করে ভাপা করে খেয়ে দেখতে পারো। আর মাথাগুলো রেখে দিয়েছি, একদিন আবার কচুর শাক হবে। সমস্ত মাছটাই কেটে নিয়েছি, কিছুটা ভাজা খেয়েছি আর কিছুটা যেভাবে বললাম ঠিক সেইভাবে ভাপা করেছি। এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন হলুদ সব একসঙ্গে মিক্সড করে রেখে দিয়ে করে নিয়েছি। কারণ এত অল্প জিনিসটা না ওইভাবে ভাপা করা যাবে না। ভাত তো এখন স্টুডেন্ট নেই, একদমই কম হচ্ছে, তাহলে কি করে করব। তাই এইভাবে করলাম। অল্প পরিমাণে একটু দইও দিয়েছি যাতে টেস্ট আসে। আর এইভাবে করলে কিন্তু সত্যিই তোমরা দেখবে যে যেইভাবে ভাপা করে খাও সেই রকমই ঠিক পুরো ঝাঁঝ পাবে, টেস্ট পাবে। তো এইভাবেই হলো ইলিশ মাছ।